যৌতুক 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 এই যৌতুক নামটা কবে যে উঠবে বাংলাদেশে থেকে আমি এটাই বুঝতে পারি না। কেন সবাই শুধু যৌতুক নিয়ে পাগল? আরে একটা মেয়েকে বাবা ছোট থেকে বড় করেই তারা মানুষ করে, লেখাপড়া শেখায় কি যৌতুক দিয়ে বিয়ে করে দেওয়ার জন্য? তার মেয়েটাকে তো তোমার হাতে তুলে দেয়, তারপরে কেন তোমরা যৌতুক চাও? যৌতুকে কেন একটা মেয়েকে হ্যারাস করো, তার জীবনটাকে পুরো হেল করে দাও, তার লাইফটা পুরো নষ্ট করে দাও? আমি আমি লিপি আপনাদের মাঝে চলে আসছি বিনোদন নিয়ে। আর আজকে কিছু জীবনে গল্প বলবো। গল্প হলো সেটা বাস্তব ধরে নেবেন আপনারা, কারণ আজকে আমি এখন এই মুহূর্তে যেটা বলবো সেটা হলো আমি গল্প থেকেই বাস্তবে নিয়ে যাব। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি খুব গরিব ঘরের একজন সন্তান। আমার বাবা একজন কৃষি, সামান্য সবজির ব্যবসা করে। আমার একটা ভাই আছে, সে খুবই ছোট। তো আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমি কিছু একটা করব, আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করব। সেজন্য আমি অনেক কষ্ট করছি, এমনকি আমি গার্মেন্টসে চাকরি করেছি, আমি ওই ঘরে বসে সেলাই মেশিনে কাজ করেছি, বিভিন্ন ধরনের কাজ করে আমি আমার বাবার সহযোগিতা করার চেষ্টা করেছি। এখন চাইছি যে আমি আমার ভাইয়াটাকে আমি কীভাবে মানুষ করব। কারণ আমার বাবা হঠাৎ করেই মনে করেন যে অসুস্থ হয়ে পড়ছে, সে অসুস্থ শরীর নিয়ে সে কাজ করে। কিন্তু দেখেন, এর ভিতরে আমি একজনকে ভালোবাসছিলাম, তাকে প্রচণ্ড ভালোবাসতে গিয়ে আমি আমার বাবার পাশে না দাঁড়িয়ে আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছি, আর সেই মানুষটা আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। হ্যাঁ, তা সে আমাকে বিয়েও করেছিল সে আমাকে বিয়েও করেছিল, টানা 6 মাস সংসার করেছে। 6 মাস সংসার করার পরে আমার কাছে তার একটা চাওয়ার ছিল যে আমি তাকে খাওয়াবো, আমি তাকে চালাবো, আমি তাকে সব করব। তার ফ্যামিলির দিকে তার টেনশন আছে, তার পুরো পরিবারের দিকে তার টেনশন আছে। সে যেখানে থাকে সেখানে তার খরচ আছে, তার নিজের পেটের খরচ আছে, সব কিছু তার টানা টেনশন আছে। কিন্তু সে যে বিয়ে করছে একটা মেয়েকে টানা 6 মাস ধরে, সেই দিকে তার কোনো খেয়ালই নেই। কেন রে ভাই? একটা মেয়ে মানুষ, তারা কি তোমরা এতটাই তুচ্ছ মনে করো? তাকে তুমি যৌতুকের জন্য তাকে জোর জবরদস্তি করো, তাকে মারধর করো, অত্যাচার করো কেন? সেই ঘটনাটাও ঘটে গেছে আমার ওপর দিয়ে। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না, আমি শুধু এটুকুই বলবো যে বোনেরা, তোমরা যেখানে যাই করো একটু সাবধানে করবা, সবার আগে পরিবারের দিকে খেয়াল করবা, নিজের লাইফটা নষ্ট করো না আরেকটা ছেলের জীবনে এসে। তো এখন আমি আরেকটা কথা বলবো যে গাইজ, আমি এখন আমার লাইফটাকে সুন্দর মতন সাজাতে চাই। আমি তো এইভাবে তো আমার জীবনটাকে তো আমি কাটাতে পারবো না। আর যেহেতু আমার ভাই ছোট, আর আমার বাবা মা আমাকে এইভাবে আর কতকাল তারা চালাবে বলেন? তারা কতকাল আর এইভাবে আমাকে ভরণ পোষণ দেবে? তারাও তো পেরে উঠছে না। তো আমি চাই যে আমার মনের মতন একজন মানুষ, তার জন্য আমি সব কিছু করতে পারবো, তার সমস্ত চাহিদা আমি পূরণ করব। কিন্তু শর্ত একটাই থাকবে, সে আমাকে ছাড়া দ্বিতীয় কোনো নারীর সাথে কথা বলতে পারবে না, কোনো নেশায় আসক্ত হতে পারবে না। সে আমার প্রতি রেসপেক্ট থাকতে হবে, আমার প্রতি তার কেয়ারিং থাকতে হবে, তার সম্পূর্ণ ভালোবাসা শুধু আমার জন্য থাকবে। তার হাজারো ব্যস্ততা থাকলেও সে আমার ফোনটা পাওয়ার সাথে সাথে আমাকে কল করবে, সে যেখানেই থাকুক।